এই ছোট লোকের বাচ্চা, রাস্তাটা কি তোর বাপের যেখানে সেখানে গাড়ি রেখেছিস? এই যাবা? এই ছোট লোকের বাচ্চা, রাস্তাটা কি তোর বাপের যেখানে সেখানে গাড়ি রেখেছিস? জি না, রাস্তা আমার বাবার না, এই রাস্তাটা কিন্তু আপনার বাবারও না। আর আপনি আমার গাড়ির পেছনে লাগিয়ে দিবেন? তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে কথা বলিস? এই ছোট লোকের বাচ্চা, তুই জানিস আমি কে? ম্যাডাম, আপনার জন্যই উঠেছি। হেই শোন, তোর লেকচার শোনার জন্য আমি এখানে দাঁড়িয়ে নেই। তুই আমার গাড়ির যে ক্ষতি করেছিস সেই ক্ষতিপূরণ দিবি এখন আমাকে। ক্ষতি হয়েছে আমার, টাকা দিলে আপনি দিবেন, আমি কেন আপনাকে টাকা দিতে যাব? আর তাছাড়া আপনি যে গাড়ি চালাচ্ছেন, আমার তো মনে হয় না। অফিসার হয়ে গেছিস যে তোকে এখন আমার ড্রাইভিং লাইসেন্স দেখাতে হবে? না ম্যাডাম, আমি কোনো পুলিশ না যে আপনার ড্রাইভিং লাইসেন্স চেক করব। আমার দেখে মনে হচ্ছে আপনার ফ্যামিলির মানুষ কখনো আপনাকে সঠিক শিক্ষাটা দেয়। যদি সঠিক শিক্ষা দিত তাহলে আপনি গরিব মানুষের সাথে খারাপ আচরণ করতেন না। যত বড় মুখ নয় তত বড় কথা, তাই না? ম্যাডাম, হাত কিন্তু আমারও আছে, আমি চাইলেই তুলতে পারি, কিন্তু এক্সকিউজ মি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আই এম নট আনকালচার, আই এম নট আনএডুকেটেড, আই এম গ্রাজুয়েট। চলো তো, এইসব গরিব ছোট লোক রিক্সাওয়ালার সাথে রাস্তায় দাঁড়িয়ে তোমাকে কথা বলা মানে না। চলো wait. মেরামত করিয়ে নিই। দাঁড়ান, আমরা গরিব ছোট লোক। আরেকটা কথা, টাকার গরম সবার সাথে দেখাবেন না। একটা কথা কান খুলে শুনে রাখুন, যদি কোনো ব্যক্তি মানুষ টাকা নিয়ে অহংকার করে তখন তার পতন নিশ্চিত। পায়ের তলা থেকে মাটি সরতে সময় লাগবে না। আমি শুধু শুধু এই ছেলেটাকে রাস্তায় কতগুলো কথা শুনে দেখো, কোনো কাজই কিন্তু ছোট না, আর মানুষকে আমাদের ছোট করে দেখা উচিত না। বাবা, যে অন্যায় করবে তার সঙ্গ আমি কখনো দিব না, সে আমার নিজের মেয়ে হোক না কেন। আর বাবা রাব্বি, ইংরেজিতে যত গালাগালি করো স্মার্ট হওয়া যাবে না। কথা এই যাবা? জি বলুন। তোমার নামটা কি? আমার নাম সৈকত। ও আচ্ছা, তুমি পড়াশোনা করছো কতদূর? আমি অ্যাকাউন্টিং এ মাস্টার্স কমপ্লিট করেছি, তুমি বাট কোথাও চাকরি হয়নি। জীবিকার তাগিদে তাই অটো চালাচ্ছি। এত পড়াশোনা করার পরেও তুমি যে অটো চালাচ্ছ, তোমার কি রিক্সা চালিয়ে আমাকে পড়াশোনা করিয়েছেন। তোমার ভাই বোন কয়জন? আর বাকি ভাই বোন কি করে? স্যার, আমার কোনো ভাই বোন নেই। আমি ও আচ্ছা, বুঝতে পারছি। তোমার ভাড়া কত? 100 টাকা। আচ্ছা, এই যে শুনছেন, এই ব্যাগটা মনে হয় আপনার, ফেলে যাচ্ছেন। আরে না 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 না, এখন ব্যাগ নিয়ে স্যার চলুন একটা কাজ করি, এই ব্যাগটা থানায় জমা দিয়ে আসি। আরে তুমি থানায় জমা অনেকগুলো টাকা। এক কাজ করি, এই টাকাগুলো তুমি আর আমি 50-50 ভাগ করে নিই। না না, কি বলছেন স্যার? অন্যায় কাজ কেন করব? আচ্ছা শোনো, আসলে এই টাকার ব্যাগটা আমার। স্যার, টাকার লোভে মিথ্যা কথা বলছেন তাই না? আরে মিথ্যা কথা কেন বলবো বলো? তাই তো, এটা তো আপনার কার্ড, কিন্তু আমাকে মিথ্যা কেন বললেন? আরে আমি তোমাকে পরীক্ষা করছিলাম, তুমি টাকার লোভে অন্ধ হয়ে যাও কিনা। আমি অটোরিকশা চালিয়ে যে টাকা ইনকাম করি তা দিয়ে আমার সংসার চলে যায়। শুধু শুধু অন্যের টাকা নিজের করে নেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। এক কাজ, ঠিক আছে। আসে একে কেমন লাগে? ভালো। আচ্ছা বাবা, তোমার বাসায় কে কে আছে? কেন আঙ্কেল? নীলামণি আমার সম্পর্কে থেকে শুনতে চাচ্ছি। আমি, আমার বাবা আর মা। তার মানে তুমি তোমার বাবা মায়ের একমাত্র সন্তান? জি। তা তুমি কি করছো এখন? কিছুই না,
তাই অনার্স কমপ্লিট করে আর পড়ালেখা করিনি। আর জব? কি বলেন আঙ্কেল, আমি করব জব? তো আমার যাচাই বাছাই করার দরকার আছে নাকি? আঙ্কেল, আমি আমার বাবা মার একমাত্র সন্তান, আর আমার বাবার যা কিছু আছে। বাবা, তুমি ওকে বেকার কেন বলছো? এই বেকার ছেলেকে বেকার বলবো না কি বলবো? হ্যাঁ, ওর কি আছে? মাত্র সন্তান, ওর মা বাবা অনেক বড় লোক, যা কিছু আছে এটা দিয়ে ও সারা জীবন কেটে যাবে। ওর আর কি করার আছে? হ্যাঁ, অনেক কিছুই করার আছে। ওর বাবা যদি আজ অথবা কাল ওকে বাড়ি থেকে বের করে দেয় তখন কি করবে একবার ভেবে দেখেছিস? বাবা, তুমি সব কি বলছো? ভালো আছি। এই ছোট লোক গরিবের বাচ্চা, তো সাহস তো কম না? তুই আমার বাসায় এসেছিস? আমি ওকে আসতে বলেছি। কি ভুল হয়ে গেছো বাবা? তুমি খুব ভালো করেই জানো যে রাব্বির সাথে আমার একটা সম্পর্ক আছে। কিছুদিন বাদে আমরা বিয়ে করব, আর তুমি হঠাৎ করে একটা ফকিন্নিকে ধরে এনে বলছো ওকে কি এমন জাদু করলো যে রাব্বির থেকে তোমার ওকে বেশি পছন্দ হয়েছে? রাব্বির কি নেই? বাড়ি আছে, গাড়ি আছে, অনেক টাকা পয়সার মালিক। আর এই মনুষ্যত্ব বোধ আছে, আত্মসম্মান বোধ আছে, ও একটা ভালো মানুষ। শোন, ওর বিবেক আছে যা রাব্বির মধ্যে একদমই নেই। তো ইনডিরেক্টলি অপমান করে যাচ্ছে। যাক, তাও ভালো। আমি তো ভেবেছিলাম তোমার মাথাটাই খালি। আঙ্কেল, আমি আপনার মেয়েকে ভালোবাসি বলে। চলে যেতে বলো। কবির, তুমি এখান থেকে চলে যাও। বাবা, তুমি কাকে বের হয়ে যেতে বলছো? ও তো রাব্বি না। ওর নাম রাব্বি না। এখন এখান থেকে চলে যাও। আমি এখানে এসেছি আমার হাজবেন্ডকে নিয়ে। হোয়াট? কে তোমার হাজবেন্ড? কবির ওরফে রাব্বি, যাকে আপনি বিয়ে করেন। ওর কি বলার মতো মুখ আছে? এখানে তো সবার সামনে ক্লিয়ার হয়ে গেল, চিটার একটা। আমি তো ওকে প্রথম দেখে বুঝতে পেরেছিলাম যে ওর মধ্যে কোনো আমার কথা বিশ্বাস করবি না। এই জন্য আমি হাতে নাতে প্রমাণ করে দিলাম। এখন দেখ, রাব্বি ভালো না সৈকত ভালো? বাবা, আই এম রিয়েলি সরি। যাবত আমি তোকে বিশ্বাস করেছি অন্ধের মতো, আর তুই আমাকে দিনের পর দিন ঠকিয়ে গেছিস। আর একটা কথাও বলবি না, যদি আর একটা কথাও। বাবা, বাবা, আই এম রিয়েলি সরি বাবা। আমি করবো, কিন্তু বিশ্বাস করো বাবা, আজকের পর থেকে আমি কখনো তোমার কথার অবাধ্য হব না। তুমি আমাকে যা বলবে আমি তোমার